This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ। কি কারণে মারধর করা হয়েছে? কারণ আমি জানি না, আমি বাড়ি দিয়ে বেরোচ্ছি আমার গাড়ি ভাড়ার জন্য। আমার ড্রাইভারও গিয়েছে, ড্রাইভার গ্যারেজ থেকে গাড়ি বার করছিল, আমিও একটা গাড়ি বার করার জন্য বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তৈরি হয়ে। তা আমার হাতে সোনার আংটিও ছিল, মানি পার্সের টাকাও ছিল, সেগুলো লুট করেছে আর আমাকে মেরেছে। কারা মেরেছে? প্রিয়ব্রত এবং সুব্রত। কি মনে হচ্ছে কেন মেরেছে? এদের বিরুদ্ধে আমি নিয়ম কানুন মেনে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, যেহেতু আমার জায়গা এরা দখল করে আছে। আমার জায়গা কেনা জায়গা এরা দখল করে আছে এবং জবরদস্তি আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। বাড়ির জায়গার ইনজাংশন জারি সত্ত্বেও এরাও মানছে না, কোনো ইনজাংশন মানছে না, কোর্টের অর্ডার মানছে না। তা আমি সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি, এতদিন ধরে কোর্টের দ্বারস্থ। আমার বারুইপুর 15 নম্বর ওয়ার্ডে আমার জায়গা, খরিদাকৃত জায়গা। 95-এ আমার জায়গা কেনা। প্রশাসন জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি বারংবার। এটা নিয়ে না কোনো সুরাহা হচ্ছে না। এসপি সাহেবকেও জানিয়েছি। হ্যাঁ, হঠাৎই আক্রমণ। এর আগে আর একটা কেসে এদের একটা সমন জারি করেছে। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে সেটা সমন জারি করেছে। সেই আক্রোশ হয়তো হতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা না বলে আমাকে জায়গার সমস্যা হচ্ছে। এদের জায়গার রাস্তা নেই, মানে এরা যে জায়গায় বাস করে এটা এর ঠাকমার জায়গা। তাই এর ঠাকমার সঙ্গে আমার চুক্তি আছে যে সাইড দিয়ে এদের রাস্তা আমি দিয়েছি। এদের জায়গার রাস্তা নেই, সাইড দিয়ে দিয়েছি। সেখানে জলের লাইন, ইলেকট্রিকের পাইপ সব নিয়ে এসছে, কিন্তু আমার দুদিকে ভাড়াটে ঘর থাকা সত্ত্বেও আমার ঢালাই করা রাস্তা উঠোন আছে। সেই উঠোনের মধ্যে দিয়ে এরা জবরদস্তি যাচ্ছে। তা আমি এদের সঙ্গে মুখ লাগাই না। আমি কোর্টের নিয়মকানুন মেনে কোর্টের দ্বারস্থ হই। কোর্ট যা ডিসিশান নেবে সেটা মাথা পেতে নেবো, সেই হিসাবে আমি চলতে চাই। কিন্তু এরা আমার উপর একের পর এক অত্যাচার করে যাচ্ছে, আমাকে শেষ করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে। সেই রাস্তা নিয়েই আজকে আপনার উপর হ্যাঁ, যেহেতু আমি কোর্টের দ্বারস্থ হচ্ছি। লোহার রড দিয়ে এলোপাতির মেরেছে, আমার মাথায় মেরেছে, আমার হাতে মেরেছে, আমার কাঁধে মেরেছে, আমার ডান পায়ে উড়ুতে মেরেছে, আমার ডান হাতে মেরেছে। আমি সব জায়গা বাঁচাতে গেছি, সব জায়গা ফুলে গেছে। মাথায় সেলাই হয়েছে এবং চিত্তরঞ্জনে রেফার করেছে। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। সিভিল লোক বলছে যে এত পরিমাণ রক্ত বেরোলে হয়তো আমরা বাঁচতাম। ঘটনা ঘটেছে আজকে আমরা 8টার দিকে খবর পাই যে বারুইপুর নগর মন্ডল অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ বিজেপির গোবিন্দ মণ্ডল, উনি এক্স আর্মি ছিলেন, এখন রিটায়ারমেন্ট হওয়ার পরে গাড়ি ভাড়া কাটানোর সার্ভিস করে। তা সেই সূত্রে সার্ভিস করে বাড়ি ফিরছিলেন। ওনার প্রতিবেশী তৃণমূলের হারমাত বাহিনী বলা যেতে পারে, তৃণমূলই করে ওরা। প্রতিবেশী রাজস্থানের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। ওরা গোবিন্দদার ওপরে সবসময় চড়াও হয়, এনে 3বার হলো। তা কোর্টে কেসে জিতে আছে। ওনাদের জায়গা বেআইনিভাবে দখল করে ওরা চলাফেরা করছে বা জায়গা জমি দখল করার চেষ্টা করছে। সে আজকেরও সেম জিনিস ঘটলো। উনি সার্ভিস করে যখন বাড়ি ফিরছিলেন, দূর থেকে 3 জন চড়াও হয়, রড দিয়ে ওনাকে আঘাত করে। উনি খুব ব্লিডিং হয়েছে ওনার এখন, উনি হসপিটালে এখন রয়েছে রেস্টে। তা আমরা আসার পরে ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার চিত্তরঞ্জন রেফার করেছে। তা আমরা দলগতভাবে এর থানায় গিয়ে কমপ্লেন জানিয়েছি, এই কাগজ। তা থানা যদি কোনো সাহায্য না করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বিজেপি কর্মী গোবিন্দবাবু তিনি অভিযোগ করেছেন যে তৃণমূলের হারমাত বাহিনী তাকে মারধর করেছে। জমি সংক্রান্ত একটা বিবাদ বহুদিন ধরে চলছে, পুলিশও সেখানে খুব বেশি করেনি। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তার জন্যই তার উপরে হামলা করা হয়েছে এবং তৃণমূলের হারমাত বাহিনী তার উপরে হামলা করে লুটপাট চালিয়েছে। কি বলবেন? মারধর করেছে। প্রথম কথা হচ্ছে গোবিন্দবাবুটা কে? আমি যদি বলেন যে গোবিন্দ মণ্ডল, তাহলে বলবো যে হ্যাঁ, এই ব্যাপারটা আমিও জানি।
এখন ওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ ওর ভাইপোদের সঙ্গে। ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো, এখন ওর ভাইপোরা ঠেঙিয়েছে কিনা আমি জানি না। তো যদি ঠেঙিয়েও থাকে সেটাও যদি পারিবারিক ব্যাপারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর গোবিন্দবাবু বিজেপি করেন কিনা সেটাও আমার খুব একটা জানা নেই। আগে এক সময় করতো, এখন করেন কিনা সেটাও আমি জানি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।